সারা বছর তো ধুমাই চা খাই। কিন্তু এই আমি পোল্টি মারি শীতে। মানে শীতে আমি কফি পছন্দ করি খুবই। এইজন্য সকালবেলা দেখা যায় যে শীতের সময় সকাল, বিকাল, রাত্রে খাওয়ার পরও আমি ১ কাপ কফি খাই। এজন্য সকাল, সকাল ঘুম থেকে উঠেই নিজেকে একটু চাঙ্গা করে নিলাম। আর পাশাপাশি বাচ্চাদের জন্য পাউরুটি টোস্ট করছি। আর পাউরুটি টোস্টে একটু নিউটেলা লাগাই দিচ্ছি। সেদিন যে আমি নিজের হাতে নিউটেলা বানিয়েছিলাম আর নিউটেলাটা বাচ্চারা অনেক পছন্দ করেছিল। তো বাচ্চারা ওদের বাবার সাথে এক্সাম দিতে চলে গেল। এর ফাঁকে আমি গেলাম একটু ছাদে। সকালে এটা বলতে গেলে আমার মর্নিং ওয়াকের মতোই। আমি মাঝে মাঝেই ছাদে হাঁটি। আগে হতো যে ওদের বাবার সাথে হাঁটতাম, কিন্তু এখন আর একটু সময় পাই না। সেজন্য দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো ছাদ থেকে এসে নাস্তা করে নিলাম। এরপর এক চুলোয় দুধ আর এক চুলোয় ভাত বসিয়ে দিলাম। এরপর চলে গেলাম বাচ্চাদের রুম গোছাতে। যেহেতু ওদের এক্সাম চলছে, ছুটিটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সেজন্য ভাবলাম যে ওদের রুমগুলো একটু হালকা পাতলা গোছাই দিই। তাহলে স্কুল থেকে এসে একটা গোছানো রুম দেখলে ওদের মনটা ভালো হয়ে যাবে। আর যেহেতু ছুটির পর ওদের আনতে যেতে হবে, আমার হাতেও খুব একটা সময় নাই। আমি যতটুক সম্ভব কাজগুলি দ্রুত করারই চেষ্টা করছি। আর এখন মনে হয় যে এত শুকনো একটা ওয়েদার, চারদিকে এত ধুলোবালি উড়ে, মনে হয় যে প্রতিটা ফার্নিচারে মোছা দরকার, নয়তো একদম এক স্তর ধুলোবালি জমে যায়। আর দেখেন আমার মেয়ে এত পুরনো পুরনো জিনিস রেখে দেয় যে ওর টেবিল থেকে নাকি আমি কিছুই সরাতে পারবো না। ও বলে যে ওর টেবিল থেকে নাকি কিছুই ফেলা যাবে না, ওর সব কিছুই জরুরি। আসলে মেয়েরা ছোট হলেও মনে হয় যে এমন সবকিছু মায়ার বন্ধনে আবদ্ধ করে ফেলে। যাক, ওদের রুমগুলি কোনো রকমই দৌড়ের উপর গোছাই দিলাম। তারপর স্কুল থেকে এসে আমার রুম গোছানো যাবে। তো রুমগুলি গোছগাছ করে আমি রান্নাঘরে চলে আসছি রান্না বান্না করার জন্য। রান্না করতে এসে হঠাৎ প্ল্যান নিলাম আজকে রোস্ট আর পোলাও করব। কেননা বড় দুজন খাওয়ার জন্য এখন আর কোনো ঝামেলাই করে না, কিন্তু ছোটটা জ্বালায় ফেলে। ও সারাক্ষণ নাকি কিছু টেস্টি টেস্টি খেতে মন চায়। তো এই জন্য ওর জন্য পোলাও, রোস্ট আর একটু ডিম করব। আবার এর ফাঁকে স্কুল থেকে আসার সময় আপনাদের ভাইয়া নিয়ে আসছে এই মেনি মাছ। ইনি বলে যে তাজা তাজা রান্না করে দেওয়ার জন্য। শীতের সময় টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে রান্না করলে নাকি অনেক বেশি টেস্টি হয়। তো আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিলাম মাছটা কাটার জন্য। এর ফাঁকে আমার পোলাও হয়ে গেছে। এখন আমি রোস্ট বসিয়ে দিলাম। রোস্টের জন্য মাংসগুলিকে হালকা হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। এখন অনেক ইজি রোস্টটা করা যায়, এজন্যই হুটহাট আসলে প্ল্যান নিতে পারি। ওই যে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি এখন আর নিজে মশলা বানাই না, রোস্টের জন্য রাঁধুনি রেডি মিক্সটাই আমি দিয়ে দিই। আর এতে কিন্তু রোস্টটা অনেক বেশি মজার হয়ে যায়। রোস্ট পোলাও হয়ে গেলে আমি মেনি মাছটা হালকা কষিয়ে নিলাম। আদা, রসুন, হলুদ, মরিচ দিয়ে কষিয়ে আমি মাছটা দিয়ে চুলা অফ করে চলে গেলাম বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে। এরপর আবার ওদেরকে স্কুল থেকে এনে মাছ আর এক চুলোয় ডিম বসিয়ে দিলাম। এখন আমার রান্না বান্না কমপ্লিট, আমি টেবিলে খাবার দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন, আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো ছোটটা তো তার পছন্দের খাবার, সে আগে ভাগে এসে বসে গেছে। এখন তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।